সূরা জুমআ দ্বিতীয় পর্ব আয়াত নম্বর ৩ এবং ৪ দুইটি আয়াতের তাফসীর হবে। এই সূরাটি ৬২ নম্বর সূরা আর ২৮তম পারায় অবস্থান করছে। এর আয়াত সংখ্যা হলো ১১। সূরাটি মাদানী, বাক্য আছে ১৮০টি, অক্ষর আছে ৭৪৮টি। তো আজকের দ্বিতীয় পর্বের ৩ এবং ৪ নম্বর আয়াতে কারিমার তাফসীর আমরা শুনব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। তো তৃতীয় আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলছেন, এই যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে প্রেরণ করা হয়েছে। ওয়া আখারিনা মিনহুম, তাদের মধ্যে থেকে ওই সমস্ত লোকদের জন্য, লাম্মা ইয়ালহাকু বিহিম, যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি হলেন পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। ওয়া আখারিনা, এর অর্থ হলো ওই সমস্ত লোক। এই লোক দ্বারা উদ্দেশ্যকে মুফাসসিরিনে কেরামগণ এর ব্যাখ্যায় বলেছেন, কোন তাফসীরকারকের ব্যাখ্যা হলো যে এই আখারিনা মিনহুম, ওই সমস্ত লোক বলে উদ্দেশ্য হলো তাবেঈন। তাবিন হলো যারা ঈমানের দৃষ্টিতে সাহাবায়ে কেরামকে দেখেছেন, তাদেরকে তাবেঈন বলা হয়। কোন তাফসীরকারকের ভাষ্য হলো কিয়ামত পর্যন্ত যত ঈমানদার মুসলমান দুনিয়ায় আসবে ওই সমস্ত লোক হলো উদ্দেশ্য। কোন মুফাসসিরিনে কেরামের বক্তব্য হলো এর দ্বারা উদ্দেশ্য হলো অনারব, আরব এবং আজম, আরবি এবং অনারবি সকলের জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে প্রেরণ করেছেন। তো মুফাসসিরিনে কেরামগণ বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব এই ধরা পৃষ্ঠে, এই পৃথিবীর বুকে নির্দিষ্ট একটি জাতি, একটি গোষ্ঠী, একটি কওম সম্প্রদায়ের জন্য নয়, শুধু আহলে আরব, আরববাসীদের জন্য নয়, আরব এবং অনারব পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সর্বশেষ যে মানুষটি আসবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া আখারিনা মিনহুম, ওই সমস্ত লোক যারা মিলিত হয়নি, লাম্মা ইয়ালহাকু বিহিম, তাদের সাথে। দুইটা গ্রুপ। ওয়া আখারিনা মিনহুম একটা দল, আর একটা দল হলো লাম্মা ইয়ালহাকু বিহিম, এই বিহিম হলো আর একটা দল। এখন প্রথম দল দ্বারা উদ্দেশ্য কারা আর দ্বিতীয় দল দ্বারা উদ্দেশ্য কারা? প্রথম দল দ্বারা উদ্দেশ্য হলো যারা এখনো পৃথিবীতে আসেনি, নবীজির জীবদ্দশায় যারা পৃথিবীতে আসেনি, যাদের জন্ম এখনো হয়নি, নবীজির ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর এই ধরা পৃষ্ঠে আসবে, এই সমস্ত লোক এই প্রথম দলের অন্তর্ভুক্ত। বুঝে থাকলে বলুন, ওই প্রথম দলের মধ্যে আমরা আছি কি নাই? আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা কি আছি? আর বিহিম দ্বিতীয় দল দ্বারা উদ্দেশ্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যারা বিদ্যমান রয়েছেন, তারা কারা? সাহাবায়ে কেরাম। তারা কারা? মনে রাখবেন, নবীজিকে শুধু দেখলেই সাহাবী হবে না। নবীজিকে তো আবু জাহেলও দেখছে, আবু লাহাবও দেখছে, উতবা সাইবা দেখছে। তারা কি সাহাবী? সাহাবীর মর্যাদা লাভ করতে পেরেছে? না। সাহাবী কাকে বলে? সাহাবী বলা হয় যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জিন্দেগিতে, নবীজির জীবদ্দশায়
ঈমানের দৃষ্টিতে নবীজিকে দেখেছে, এবং ঈমানি হালাতে যাদের ইন্তেকাল হয়েছে তারা কি সাহাবী। আর এই সাহাবায়ে কেরামকে যারা দেখেছেন, নবীজিকে দেখেন নাই, সাহাবায়ে কেরামকে যারা ঈমানের দৃষ্টিতে দেখেছেন, ঈমানি হালাতে মৃত্যু হয়েছে, তাদেরকে বলা হয় তাবেঈ। তাবেঈদেরকে যারা দেখেছেন, সাহাবীদেরকে দেখেন নাই, নবীজিকেও দেখেন নাই, তাবেঈদেরকে যারা দেখেছেন ঈমানের দৃষ্টিতে এবং ঈমানি হালাতে মউত হয়েছে, তারা হলেন তাবেঈন। বুঝতে পেরেছেন? এখন এখানে একটা প্রশ্ন আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কিছু সাহাবায়ে কেরাম এমন ছিলেন যারা নবীজির জীবদ্দশায় সাহাবীর মর্যাদা লাভ করেছেন, ঈমানদার ছিলেন। নবীজির ইন্তেকালের পরে তারা ধর্মান্তরিত হয়ে গিয়েছিলেন। কিছু পরবর্তীতে তারা তাদের ভুল বুঝতে পেরে তাওবা ইস্তেগফার করে কালিমা পড়ে আবার মুসলমান হয়েছে। প্রশ্ন হলো, এই শ্রেণীটা সাহাবীর মর্যাদা লাভ করবে কিনা? আমার কথা বুঝছেন? তো এর উত্তরে বলা হয়, কারো কারো মত হলো এরাও সাহাবীর মর্যাদা লাভ করবে, কারো কারো উত্তর হলো যে না, এরা সাহাবীর মর্যাদা লাভ করতে পারবে না, কারণ তারা নবীজির জীবদ্দশায় যদিও ঈমান এনেছিল, কিন্তু নবীজির ইন্তেকালের পরে তারা ধর্মান্তরিত হয়েছিল, পরে আবার যদিও কালেমা পড়ে মুসলমান হয়েছিল। তাহলে মুফাসসিরিনে কেরামগণের বক্তব্য হলো এটা, ওই সমস্ত লোক যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, লাম্মা ইয়ালহাকু বিহিম, যারা এখনো এসে তাদের সাথে মিলিত হতে পারেনি, এর অর্থ হলো তারা দুনিয়াতে এখনো আসেনি, তাদের জন্ম হয়নি, যার কারণে সাহাবায়ে কেরামের সাথে তারা এখনো মিলিত হতে পারেনি। মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তার প্রসিদ্ধ তাফসীর গ্রন্থ তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে লিখেছেন, এখানে এই সূরা জুমার ৩ নম্বর আয়াতে কারিমার মাধ্যমে একটা বাশারাত রয়েছে, সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ? যে নবীজির জীবদ্দশায় তাদের জন্ম হয়নি, পৃথিবীতে আসেনি, পরবর্তীতে তারা এসছে, কিয়ামত পর্যন্ত আসবে, এবং তারা এসে নবীজির সাহাবীদের সাথে সংযুক্ত হবে, তাদের আদর্শের সাথে সংযুক্ত হবে। এর অর্থ হলো প্রথম শ্রেণীর যে মুসলমান সাহাবায়ে কেরামের সাথে সংযুক্ত হওয়ার এই পদমর্যাদা, এই সম্মান মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই বলেছেন ওয়া আখারিনা মিনহুম, ওই সমস্ত লোক তাদের জন্য মুহাম্মদকে নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে। লাম্মা ইয়ালহাকু বিহিম, যারা এখনো এসে সাহাবায়ে কেরামের সাথে যুক্ত হতে পারেননি। এখানে লাম্মা শব্দ আসছে, আরবি ভাষায় দুইটা শব্দ আছে, একটা হলো লাম আর একটা হলো লাম্মা। দুইটার অর্থই হলো নফি, নাবাসক। লাম শব্দের অর্থ মিলিত হয় নাই, আর লাম্মা শব্দের অর্থ হলো এখনো মিলিত হয় নাই। বুঝতেছেন? এখনো মিলিত হয় নাই। এখানে ওয়া আখারিনা মিনহুম, তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পাঠানো হয়েছে। আর সে কথা সূরা জুমার 2 নম্বর আয়াতে আসছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, ওই মহান পবিত্র সত্তা যিনি উম্মীদের মধ্যে থেকে এক ব্যক্তিকে তাদের মধ্য থেকেই তাদের নিকটে রসুল হিসেবে পাঠিয়েছেন, তিনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা প্রশ্ন আসে, সাহাবায়ে কেরামের জীবদ্দশায় আল্লাহ তাআলা নবীজিকে পাঠিয়েছেন, এটা তো সুস্পষ্ট বিষয়, বোধগম্য হয়, বোঝা যায় তাদের মধ্যে পাঠিয়েছেন। কিন্তু নবীজির ইন্তেকালের পরে যারা দুনিয়াতে এসেছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, আমরা আছি, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, তাদের মধ্যেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে কেমনে পাঠাইলেন? বুঝেন নাই? সাহাবায়ে কেরাম তো বিদ্যমান আছেন, তো তাদের মধ্যে
মুহাম্মদকে রাসূল হিসাবে পাঠিয়েছেন, এ কথা তো ঠিক আছে, কিন্তু নবীজি চলে যাওয়ার পরে যারা আসবে আমাদের মধ্যে কিভাবে রাসূল হিসেবে পাঠানো হলো? এখন তো নবী নাই, তিনি তো চলে গেছেন। তো এর উত্তরে মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে লিখেছেন, যদিও নাকি এখানে ফি শব্দ ব্যবহার হয়েছে, ফি শব্দটা একাধিক অর্থে ব্যবহার হয়, আর এখানে ফি শব্দটা মধ্যে অর্থ ব্যবহার হয় নাই, লির অর্থে ব্যবহার হয়েছে, জন্যে। নবীজির জীবদ্দশায় সাহাবাই কিরামের জন্য যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পাঠিয়েছেন, নবীজির ইন্তেকালের পরে যারা আসবে কিয়ামত পর্যন্ত তাদের জন্য মুহাম্মদকে রাসূল হিসেবে পাঠানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই প্রশ্ন এবং উত্তর বুঝতে পেরেছেন? তাফসীর বুঝতে হলে খুব খেয়াল করতে হবে, কিন্তু কিসসা কাহিনী না, এর গভীরে যেতে হবে, শব্দ থেকে টেনে বের করতে হবে, মুফাসসিরিনে কিরামগণ কি ব্যাখ্যা দিয়েছেন এটা বুঝতে হবে আমাদেরকে। তো ওয়া আখারিনা মিনহুম, তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পাঠানো হয়েছে। রাসূলকে পাঠানো হয়েছে কি? রাসূলের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের জন্য। শুধু আহলে আরব না, আরব অনারব, ধনী গরিব, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, সর্বস্তরের মানুষ সকলের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পাঠানো হয়েছে। ব্যাপক অর্থ এখানে, কোনো একটি জমানার সাথে সীমাবদ্ধ নয়, কোনো একটি ভূখণ্ডের সাথে সীমাবদ্ধ নয়। খেয়াল করেন, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পাঠানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তার জীবদ্দশায় কিভাবে? দলিল নেন। নবীজির এক সাহাবী সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন এমন একজন সাহাবী যার বাড়ি ছিল এশিয়ায়। বাড়ি কোথায়? এশিয়ায়। আবার নবীজির জীবদ্দশায় বিশিষ্ট এক সাহাবী সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়ি হলো রোম, অর্থাৎ ইউরোপে। কোথায়? ইউরোপ। এমনি ভাবে হলো হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়ি হলো হাফসা, ইথিওপিয়া অথবা আবিসিনিয়া, যেটা হলো আফ্রিকা। তার অর্থ হলো নবীজির জীবদ্দশায় এশিয়ার সাহাবী সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইউরোপের সাহাবী সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আফ্রিকার দেশের সাহাবী বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর অর্থ হলো ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা, পৃথিবীর সকল ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বত্র। এবং এটা শুধু ওই জামানায় সীমাবদ্ধ নয়, ভবিষ্যৎ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এভাবে ধারাবাহিকতা চলতেই থাকবে। প্রতিদিন প্রতিনিয়ত কালেমা পড়ে অমুসলিম মুসলমান হচ্ছে কিনা? প্রতি মুহূর্তে হচ্ছে। পৃথিবীতে যতগুলো দেশ আছে, মুসলিম অমুসলিম, দাওয়াতের কাজ চলছে কিনা? এমনকি ইন্টারনেটে বয়ান শুনেও অনেক অমুসলিম মুসলিম হয়ে গেছে। এমনকি ইসলামিক ড্রামা দেখেও অনেক খ্রিস্টান অমুসলিম মুসলিম হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, প্রতিদিন। কত বড় নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, বিদায় হজের ১০০ লক্ষ সাহাবায়ে কেরাম, ঐতিহাসিকগণ বলেন মক্কা এবং মদিনায় কয়জন সাহাবীর কবর পাওয়া যাবে? বেশি না, হাতে গোনা কিছু। কিন্তু এই যে সাহাবায়ে কেরাম নবীজির ইন্তেকালের পরে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন জিহাদের ডাকে, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য, সমুন্নত করার জন্য দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন। এখন এক একজন সাহাবীর কবর এক এক দেশের ভিতরে পাওয়া যায়। সমরকন্দ, তাজিকিস্তান, বুখারা, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, বিভিন্ন দেশের বিভিন্ন ভূখণ্ডে সাহাবায়ে কেরামের সেই কবর পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। দ্বীন এভাবে ছড়িয়ে যাচ্ছে। এই জন্য কোরআনে কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও আমার হাবিব,
ওহে হাবিব আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সম্প্রদায়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত, আল্লাহ তাআলার বান্দারা শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই আমি তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী এবং রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। এমনি ভাবে সূরা আরাফে যেভাবে বলা হলো, সূরা আনআমের মধ্যেও বলা হলো লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ, হে নবী আপনি বলুন আমি তোমাদেরকে যেমনি ভাবে ভীতি প্রদর্শন করি আল্লাহর আযাব থেকে, ওয়া মান বালাগ, এবং আমার এই অমীয় বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের এই জিম্মাদারি, এই দায়িত্ব, তাওহীদের এই বাণী, রিসালতের এই দায়িত্ব যার পর্যন্ত গিয়ে পৌঁছবে তাকেও আমি নবী আল্লাহর পক্ষ থেকে ভীতি প্রদর্শন করি। এমনি ভাবে সূরা হুদে বললেন, ওয়া মান ইয়াকফুর মিনাল আহজাবি ফান্নারু মাউইদু, ওই সমস্ত ব্যক্তি বিভিন্ন দলের মধ্যে থেকে যে কোরআনকে অস্বীকার করবে, ফান্নারু মাউইদু, তার প্রতিশ্রুত দিবস, তার আবাসস্থল হবে একমাত্র জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথার মাধ্যমে প্রমাণিত হয় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হলেন সমস্ত নবী রাসূলদের সরদার। শুধু নবী নন, খাতামুন নবিয়্যিন, শুধু রাসূল নন, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, সমস্ত রাসূলদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মহিমান্বিত রজনীতে সকল নবী রাসূলকে বাইতুল মুকাদ্দাসে মসজিদুল আকসায় তাদেরকে বা তাদের রূহকে আল্লাহ তাআলা কুদরতিভাবে সমবেত করেছিলেন, একত্রিত করেছিলেন। এরপরে আমাদের নবীজিকে ইমাম বানিয়ে, নেতা বানিয়ে, তার ইমামতিতে মুক্তাদি বানাইয়া সকল নবী রাসূলকে নামাজ পড়াইছেন। সুবহানাল্লাহ। কারণ তিনি হলেন ইমামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। এই মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। এমনি ভাবে ওয়া আখারিনা মিনহুম, ওই সমস্ত লোকদের জন্য মুহাম্মদকে পাঠানো হলো রাসূল হিসাবে, লাম্মা ইয়ালহাকু বিহিম, যারা এখন পর্যন্ত এখনো তাদের সাথে মিলিত হয় নাই, কারণ তারা এখনো দুনিয়ায় আসেনি, তাদের জন্মই হয়নি। এক হাদিসের মধ্যে এসে খেয়াল করেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, তোমাদের জন্য আমার পক্ষ থেকে একবার জান্নাতের বাশারাত, সুসংবাদ। আর আরেকটা শ্রেণী আছে যারা এখনো আসে নাই, আমাকে দেখে নাই, আমি চলে যাওয়ার পরে আমার নাম শুনবে, কোরআন এবং হাদিসের আলোচনা শুনবে, ওলামায়ে কেরামের কাছে আমার নাম শুনবে, এরপরে আমার দেওয়ানা হয়ে যাবে, আশেক হয়ে যাবে। আমার এই উম্মতের জন্য একবার দুইবার না 7 বার জান্নাতের বাশারাত, সুসংবাদ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একবার দিলেন, তারা এখন পর্যন্ত আসে নাই, আপনি চলে যাওয়ার পরে আসবে, তাদেরকে 7 বার। নবীজি উত্তরে বলেন, ও সাহাবী, তোমরা চোখ দিয়ে আমাকে দেখতেছো, তোমাদের সামনে জিবরাইল আমিন ওহী নিয়ে আছে। এমন একটা জামানা আসবে আমি থাকবো না, জিবরাইল ওহী নিয়ে আসবে না, শুধু কোরআন এবং হাদিসের কথা শুনে, উলামায়ে কেরামের কথা শুনে আমার উপরে, আল্লাহর উপরে ঈমান আনবে। সুবহানাল্লাহ। আমি তাদেরকে সুসংবাদ বাড়াইয়া দেব না। কয়বার দিয়েছেন আমাদের? 7 বার। আল্লাহ রাসূল আমাদেরকে ভুলেন নাই, 7 বার দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে ওয়া আখারিনা মিনহুম, এই শব্দটা আতফ হয়েছে। আতফ বলা হয় পূর্বের শব্দের উপরে, বাক্যের উপরে সেটা নির্ভর করে। কোন শব্দের উপরে? কেউ কেউ বলেন যে ওই আল্লিমুহুমুল কিতাব, অর্থাৎ ওই মুহাম্মদ যাকে রাসূল হিসেবে পাঠানো হয়েছে, যিনি এসে দুনিয়ায় কিতাব শিক্ষা দেবেন, তিনি ওই সমস্ত লোকদের জন্য প্রেরিত হয়েছেন যারা এখনো আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে, তাদেরকেও তিনি কিতাব শিক্ষা দেবেন। অর্থাৎ তাদের জন্য তিনি শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 শ্রেণী উম্মি, উম্মি মানে নিরক্ষর। নিরক্ষর এর কারণ হলো মাবদা, আখিরাতের জ্ঞান, পরকালের জ্ঞান, জান্নাত জাহান্নাম, পুলসিরাত, আরশ, কুরসি, লৌহ কলম, এই যে পরকালীন জগৎ সম্পর্কে যে জ্ঞান, এই জ্ঞান সম্পর্কে আমরা দুনিয়াবাসী তো
অজ্ঞ মূর্খ। যদি কোরআন আমাদেরকে না শিখাতো, রসুল যদি আমাদেরকে না শিখিয়ে যেতেন, এই কোরআন এবং হাদিস যদি না থাকতো, আমরা তো আল্লাহকে চিনতে পারতাম না, রসুলকে চিনতে পারতাম না। তো আমাদের কাছে পাঠিয়েছেন কেন? ওই আল্লিমুহুমুল কিতাব, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। মারেফাতের এলেম, রবকে, রবের পরিচয় জানো, মানো, রসুলকে জানো এবং তার অনুসরণ অনুকরণ করো। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। পৃথিবীর সমস্ত এই প্রায় 8 থেকে 800 থেকে 900 কোটি যে মানুষ আছে, সকল ধর্মের বর্ণের, যার মধ্যে 250 থেকে 200 কোটি হলো মুসলমান, বাকি সব হলো অমুসলিম। সবাই কিন্তু নবীর উম্মত, সবাই নবীর উম্মত। উম্মত দুই প্রকার, একটা হলো উম্মতে ইজাবা আর একটা হলো উম্মতে দাওয়াত। উম্মতে ইজাবা বলা হয় ওই সমস্ত উম্মত যারা আল্লাহ আল্লাহ রসুলকে মানে, ঈমান এনেছে এবং অনুসরণ করে, তাদেরকে বলা হয় উম্মতে ইজাবা, যারা কবুল করেছে আমরা। আর উম্মতে দাওয়াত হলো অমুসলিম যত আছে, কিয়ামত পর্যন্ত যত আসবে, এরা হলো উম্মতে দাওয়াত। উম্মতে দাওয়াত মানে তাদের কাছেও আল্লাহ আল্লাহ রসুলের পয়গাম দাওয়াত নিয়ে অপেক্ষা করতেছে, তোমরাও ঈমান আনো, কালেমা পড়ো, শাহাদা পড়ো, তোমরাও তাওহীদে বিশ্বাসী হয়ে যাও, এক আল্লাহ বিশ্বাসী হও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এভাবে তার উম্মত হয়ে যাও। তোমাদের জন্য আল্লাহ পাক দুনিয়াতে এবং আখিরাতে সম্মান এবং মর্যাদা রেখেছেন। সহিহ মুসলিমের বর্ণনা, সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিবের পবিত্র জবান মোবারকে শুনেছি, নবী বলেছেন, ইয়াকুল, আল্লাহর হাবিব বলেছেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেই ব্যক্তি সাক্ষ্য দেবে এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এর অর্থ হলো ইবাদতের উপযুক্ত হলো একজন, তিনি কে? আল্লাহ। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সত্য নবী এবং রাসূল। এই সাক্ষ্য যেই ব্যক্তি দেবে, হারামাহুল্লাহু আলাইহিন নার, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে হারাম করে দেয়। সুবহান, তার উপরে জাহান্নামের আগুন কি হারাম হয়ে যাবে। এই হারামের একটা অর্থ হলো চিরস্থায়ী হারাম, আর একটা অর্থ হলো সে যদি কোনো গুনাহ করে থাকে তাহলে চিরস্থায়ী জাহান্নামীরা যেভাবে চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে, এই সাক্ষ্য যে দেবে সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে না, সে তার গুনাহের শাস্তি ভোগ করার পরে একদিন সে জান্নাতে আসবে। আর একটা অর্থ হলো পাপ মুক্ত হয়ে যদি তার ঈমানের সাথে মওত হয়, তাহলে আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দেন। সুবহান। এমনি ভাবে সহিহ মুসলিমের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, মুহাম্মাদের জীবন যার হাতে, যেই কুদরতি সত্তার হাতে, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শপথ করে বলতেছি, কসম করে বলতেছি। নবী একটা কথা বললে গুরুত্ব রাখে, এরপরও শপথ করলেন, কসম করলেন, বিষয়টার গুরুত্ব কম হওয়ার কারণে না বেশি? বেশি হওয়ার কারণে। নবী যে বললেন আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই পবিত্র সত্তার কসম যার হাতে মুহাম্মাদের জীবন, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন, কোন ইহুদি এবং খ্রিস্টান এমন যদি পৃথিবীতে আসে যার কাছে আমার এই পয়গাম পৌঁছেছে, যে আমার এই পয়গাম শুনেছে, ইয়ামুতু, মৃত্যুবরণ করেছে, ওয়ালাম ইউকমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমি যা কিছু নিয়ে প্রেরিত হয়েছি, আল্লাহ পাকের হুকুম আহকাম বিধানাবলীগুলো, এই বিধানগুলোকে তারা শুনেছে এবং এগুলো তারা মানে নাই, ইহুদি হোক, খ্রিস্টান হোক, অন্য কোন ধর্মাবলম্বী হোক, এই অবস্থায় যদি মৃত্যু হয়, ইল্লা কানা মিন আসহাবিন নার, ওই লোকটা হবে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। তার মানে ইহুদি হোক, খ্রিস্টান হোক, অন্য ধর্মাবলম্বী হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত বাণী কারো কাছে পৌঁছলে
যদি সেটার উপরে ঈমান না আনে, অনুসরণ না করে, সে জান্নাতি না, সে কি জাহান্নামী। এমনি ভাবে দারিকুতনির একটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। সাহাবী বলেন, একদিন একজন লোক নবীজির দরবারে রিসালাতে আসলো। আল্লাহর হাবিবের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, একজন ইহুদি সে তাওরাতের উপরে ঈমান রাখে, একজন খ্রিস্টান সে ইনজিলের উপরে ঈমান রাখে, বিশ্বাস রাখে, কিন্তু আল্লাহকে মানে, অর্থাৎ আল্লাহর উপরও বিশ্বাস রাখে, আপনার উপরও বিশ্বাস রাখে, কিন্তু অনুসরণ আল্লাহকে করে না, আপনাকে করে না। ইহুদি করে তাওরাতের, খ্রিস্টান করে ইনজিলের। এই ব্যক্তির ফয়সালা কি? আপনি বলেন, সিদ্ধান্ত কি? আল্লাহর হাবিব তার উত্তরে বললেন, কারো কাছে যদি আমার বাণী পৌঁছার পরেও সে যদি আল্লাহ এবং আমার অনুকরণ যদি না করে, তাহলে ওই লোকটা হলো জাহান্নামী। নাউজুবিল্লাহ। তাহলে যাদের জন্য নবী রসুল আসছে, ইহুদিদের নবী মুসা আলাইহিস সালাম, খ্রিস্টানদের নবী তারা দাবি করে ঈসা আলাইহিস সালাম, আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিশ্বাস আছে, ঈমান আছে, কিন্তু অনুসরণ করে কি? ইহুদিরা তাওরাতের, খ্রিস্টানরা ইনজিলের। এরপরও সে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আর যাদের জন্য নবী আসে নাই, তারা যদি নবীর অনুসরণ না করে, তাদের জন্য কি? আরো বেশি জাহান্নামী তারা। এই কথার মাধ্যমে এই মেসেজটা দেওয়া হলো। তো উম্মত দুই প্রকার, মনে রাখবেন। এই দুই প্রকার উম্মতের ভিতরে আমরা হলাম উম্মতে ইজাবা, আর অমুসলিম যারা আছেন কিয়ামত পর্যন্ত আসবে, তারা হলো উম্মতে দাওয়া। সূরা জুমার এই 3 নম্বর আয়াতে কারিমা প্রসঙ্গে সহিহ বুখারীর একটি হাদিস এনেছেন মুফাসসিরিনে কিরামগণ। হাদিসটি বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বলেন, কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির ছিলাম, নবীজির কাছে বসা ছিলাম। উনজিলাত আলাইহি সূরাতুল জুমআ, এমত অবস্থা আল্লাহর নবীর উপরে সূরা জুমা নাজিল হলো। কি নাজিল হলো? সূরা জুমা নাজিল হলো। নবীজি সূরা জুমা তেলাওয়াত করে আমাদের শোনালেন। যখন নবীজি তেলাওয়াত করলেন সূরা জুমার 3 নম্বর আয়াত, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জন্য রাসূল হিসেবে পাঠানো হয়েছে, যারা এখন পর্যন্ত এদের সাথে এসে মিলিত হয়নি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর রাসূল, এই ওয়া আখারিনা মিনহুম, এই সম্প্রদায় দ্বারা কাদের কি বোঝানো হয়েছে? নবীজি চুপ। দ্বিতীয়বার একই প্রশ্ন, নবীজি নীরব। তৃতীয়বার একই প্রশ্ন, নবীজি নীরবতা অবলম্বন করছেন। সাহাবায়ে কেরামের একাধিকবার একই প্রশ্ন হলো যে এই লোকগুলো কারা, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা জুমায় বললেন আপনার কথা, তাদের জন্য আপনাকে পাঠানো হয়েছে। ওয়া আখারিনা মিনহুম, এরা কারা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ফিনা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের এই মজলিসের ভিতরে পারস্যের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কে ছিলেন? বয়স্ক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব এই প্রশ্নের পরে তার বিশিষ্ট সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাত দিলেন। কেউ লেখছেন কাঁধে হাত দিলেন, কেউ লেখছেন গায়ে হাত দিলেন। হাত দিয়ে নবীজি বললেন, লাউ কানাল ঈমানু ইনদা সুরিয়া লানালাহু রিজালুন আও রাজুলুন মিন হাউলাই। সালমান ফারসিকে সম্বোধন করে নবীজি বললেন, ঈমান যদি আসমানের সুরিয়া তারকার মধ্যে গিয়েও লুকিয়ে থাকে, আমার এই সাহাবীর বংশের অথবা এলাকার অথবা দেশের একজন অথবা একাধিক লোক সেখান থেকে ঈমানটাকে টেনে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। বুঝেন না কথা? বুঝছেন কিন্তু নবীজি কি যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওয়া আখারিনা মিনহুম, এই শব্দের ভিতরে সূরা জুমারে 3 নম্বর আয়াতে ওই সকল লোক বলে কাদের কি বোঝানো হয়েছে? নবী তার উত্তরে বললেন সালমান ফারসির গায়ে হাত দিয়ে,
যে এই সালমানে ফার্সির সম্প্রদায়ের লোক বা তার বংশের লোক বা গোত্রের লোক বা তার দেশের লোক। রাবি এখানে দুইটা শব্দ ব্যবহার করেছেন, রিজালুন, রজুলুনের বহু বচন রিজালুন, এর অর্থ হলো পুরুষ লোক বা লোক, এক বচন হলো রজুলুন। তো রিজালুন আও রজুলুন মিন হা উলাই, এদের মধ্যে থেকে একজন বা একাধিক ব্যক্তি, সুরিয়া নামক যে তারা আছে, আকাশে যে নক্ষত্রগুলো দেখি এর মধ্যে একটা তারা হলো ধ্রুব তারা। এটা কেউ কেউ বলেন দক্ষিণ পশ্চিম দিকে সাধারণত উদিত হয়, রাতের বেলা মাঝে মধ্যে দেখা যায়। এই সুরিয়া নামক তারা, তারার ভিতরেও যদি কেউ বলছেন ঈমান, কেউ বলছেন এলেম, দুইটা ব্যাখ্যা দিয়েছেন। তবে ঈমানের কথাটাই বেশি প্রণিধানযোগ্য, শক্তিশালী মত। ঈমান যদি সুরিয়া নামক ধ্রুব তারার ভিতরেও থাকে, সেখান থেকে নিয়ে আসবে। এর দ্বারা বোঝানো হয়েছে ঈমান, ঈমানের এলেম যত দূরেই থাকুক, সেখান থেকে আমার উম্মত সেই ঈমানটাকে সংগ্রহ করবে। বলুন সুবহানাল্লাহ। এর দ্বারা মর্যাদা বোঝানো হয়েছে। কোন কোন তাফসীর কারকের বক্তব্য হলো এই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। এই বক্তব্য দেওয়া হয়েছে যে এর মাধ্যমে তার সম্প্রদায় বা ওই দেশের লোকদের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা প্রমাণিত হয়েছে। লাম্মা ইয়ালহাকু বিহিম, এখনো তাদের সাথে এসে মিলিত হয়নি। এর ব্যাখ্যায় কোন কোন তাফসীর কারকগণ লিখেছেন সাহাবায়ে কেরামের যে মর্যাদা, এটা তাবিনদের মর্যাদা হবে না। তাবিনদের মর্যাদা তাবে তাবিনরা পাবে না। তাবে তাবিনদের পরে যারা আসছেন মুসলমান ইমানদার সালফে সালিহিন যারা আসছেন পরবর্তী, তারা পূর্বের লোকদের মর্যাদা লাভ করতে পারবেন না। কারণ নবীজির জীবদ্দশায় যারা ছিলেন সাহাবী, তাদের মর্যাদা সব থেকে কি বেশি, সব থেকে বেশি। কারণ জমানা যত দূরে যাবে ফিতনা তত কি বাড়তে থাকবে। শুনুন কিভাবে বাড়ে। হাকিম তিরমিজি নামে রহমাতুল্লাহ এক বুজুর্গ ছিলেন। ইনি আবার তিরমিজি শরীফের লেখক, ইমামে তিরমিজি না, এনার নাম হলো হাকিম তিরমিজি। খেয়াল করেন, একদম নতুন কথা। হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাই দেখতে খুব সুদর্শন ছিলেন যৌবনে। তিনি একবার একটি ফলের বাগানে বিচরণ করছেন, ফলের বাগানের ভিতরে ঘুরতেছেন, চতুর্দিকে এইভাবে দেয়াল প্রাচীর দেওয়া। ঘটনাক্রমে একজন সুন্দরী সুরসী রূপসী চমৎকার এক মেয়ে এসে বাগানে ঢুকে গেল এবং তার প্রতি আকৃষ্ট হয়ে গেল এবং তাকে গুনাহের দিকে আহ্বান করলো যে এখানে তো আর কেউ নেই, এই ঘন জঙ্গলে বাগান, তুমি আর আমি, আসো। হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাই বললেন আল্লাহকে ভয় করো, নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহ আমি পানাহা চাই শয়তানের ধোঁকা থেকে, অসওয়াসা কুমন্ত্রণা থেকে। এরপরে তিনি দেয়াল টপকিয়ে প্রাচীর টপকিয়ে পালিয়ে আসলেন। এতটুকু বুঝছেন? খেয়াল করতে হবে কিন্তু, তা নাহলে বুঝবেন না, সূক্ষ্ম কথা। শেষ জীবনে হাকিম তিরমিজি দাড়ি পেকে গেছে, শরীর দুর্বল, একদিন বসে আছে, হঠাৎ তার মনে পড়লো সেই যৌবনের বাগানের ঘটনা। তো মনে মনে কল্পনা করলো সেদিন ওই বাগানে আর তো কেউ ছিল না, আমি চাইলে তো মেয়েটার সাথে মিলিত হতেও পারতাম। এতটুকু খেয়াল তার মাথায় আসছে। সাথে সাথে তার খেয়াল হলো, হায় হায় আমি কি বললাম, এটা আমার মাথায় কি খেয়াল আসলো। এখন তো কান্নাকাটি শুরু হয়ে গেছে, বুজুর্গ মানুষ কান্নাকাটি। যখন ঘুমিয়ে গেছে, স্বপ্নের ভিতরে আর এক বুজুর্গের সাথে তার সাক্ষাৎ আল্লাহ করিয়ে দিলেন। হাকিম তিরমিজি কাঁদতেছেন, ওই বুজুর্গ বলেন কাঁদতেছে কেন? ঘটনা খুলে বললেন যে যৌবনে যখন গুনাহ করার কথা তখন আমি করি নাই, আল্লাহর ভয়, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। শেষ বয়সে শরীরের ভিতরে নাই জোর, দাড়ি গেছে পাইকা, দাঁত গেছে পইরা, এখন তো দুর্বল, চাইলেও কিছু করতে পারবো না। এই মরার বয়সে আইসা কবরে গেছে পাও ঢুইকা, এখন এই গুনার কথা আমার খেয়াল হলো, এই জন্য আমি কাঁদতেছি। তো স্বপ্নের ভিতরে ওই বুজুর্গ কি বলে শোনেন। ওই বুজুর্গ বলতেন চুম্বকীয় ওই কথাটা। ওই বুজুর্গ বলেন এর কারণ হলো এখন যে তুমি আসো এই জমানা, এটা নবীজির জমানা থেকে অনেক দূরে, ফিতনার কাছাকাছি, আর তোমার যৌবনটা ছিল নবীজির জমানার কাছাকাছি, এই জন্য ফিতনা মুক্ত ছিল। সুবহানাল্লাহ। এই বুঝতে পারছেন আপনারা? নবীজির জমানা কাছে হওয়ার কারণে ফিতনা মুক্ত ছিল। তার মানে যুগ যত সামনে যাবে ফিতনা তত কমবে, বাড়বে, ফিতনা তত। আমি দেখতেছি জিমান কিনা শীতের ভিতরে, এই জন্য টেস্ট করতেছি। তো এই হলো জামানা।
তো নবীজির জামানার কদর কি দেখেন। আর একটা ঘটনা বলি, বাগদাদ নগরীতে এক লোক রুটি বেচতেছে, রুটি বিক্রেতা, বাসি রুটি আর তাজা রুটি। বাসি রুটির দাম হলো 2 দিরহাম আর তাজা রুটির দাম হলো 1 দিরহাম। মনে করেন বাসি রুটির দাম হলো 2 টাকা, তাজা রুটির দাম হলো 1 টাকা। যুক্তিতে কি ঠিক আছে না ভুল? কারণ তাজাটার দাম হবে 2 টাকা আর বাসিটার দাম হবে কত? ক্রেতারা যখন কিনতে আনে, রুটি বিক্রেতা বলে আমার বাসি রুটি যদি নেন 2 টাকা 2 দিরহাম দিতে হবে, আজকের তাজাটা নিলে 1 দিরহাম দিতে হবে। ক্রেতারা বলল আপনার এই যুক্তি তো আমাদের মাথায় ধরে না, এটা যুক্তির বহির্ভূত আপনি একটি দাবি করলেন, এরকম কেন করলেন? বললেন এইটাই সিস্টেম, যদি নেও নেও, তা না হলে নিও না। তখন এক ক্রেতা জিজ্ঞেস করলেন আচ্ছা কারণটা বলা যাবে? বলছে হ্যাঁ বলা যাবে। কি? তখন ওই রুটি বিক্রেতা কি বলে শোনেন। আগেরকার দিনের রুটি যে বেচে তারও ইশকে নবী, নবীর মোহাব্বত কেমন ছিল। সে বলে আজকের তাজা রুটির তুলনায় গতকালকের বাসি রুটি একদিন নবীজির জামানার কাছাকাছি আগাইয়া আছে। সুবহানাল্লাহ। গতকালকেরটা নবীজির জামানার একদিন আগাইয়া গেছে, ওই কাছাকাছি হওয়ার কারণে দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই মর্যাদা লাভ করবে না। এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে লাম্মা ইয়ালহাকু বিহিম তাফসীরের ভিতরে লেখা হয়েছে, একবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, পৃথিবী আবার দ্বিতীয়বার দেখবে কিনা আল্লাহ ভালো জানেন, এত বড় বুজুর্গ, এত বড় মুহাদ্দিস। তাকে প্রশ্ন করা হয়েছিল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তম নাকি ওমর ইবনে আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উত্তম? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো সাহাবী না, তিনি তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে আসছেন, তার বংশের থেকে আসছেন। তার ছেলেকে যে বিবাহ করেছিলেন যেই মেয়ে, সেই ঘর থেকে এসছেন এবং তার জমানায় সাহাবায়ে কেরামের রং দেখা গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জমানায় যাকাত খাওয়ার কোনো লোক দেশে ছিল না, যাকাত খাওয়ার মতো কোনো গরিব দেশে ছিল না। তাকে প্রশ্ন করা হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে, আমিরে মুআবিয়া উত্তম নাকি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি? তার উত্তরে তিনি কি বলেন? তার উত্তরে তিনি বলেন আমিরে মুআবিয়া নবীজির সাহাবী, জিহাদের ময়দানে গিয়েছেন, রণাঙ্গনে গিয়েছেন, ইসলামী যুদ্ধে ঘোড়া ছুটিয়ে জিহাদের ময়দানে যাওয়ার পরে ওই ঘোড়ার পায়ের আঘাতে বালুর একটা টুকরা ওই ঘোড়ার নাকের মধ্যে গিয়েছে। একটা টুকরা যদি 70 ভাগ করা হয়, আমিরে মুআবিয়া তো দূরের কথা, তার ঘোড়ার পায়ের আঘাতের এক টুকরা, একটা বালুকণার 70 ভাগের 1 ভাগও ওমর ইবনুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি হতে পারবে না। সুবহানাল্লাহ। এর দ্বারা আপনি কি বুঝলেন? এর দ্বারা সাহাবীর মর্যাদা বোঝা গেল। আল্লাহর ওলি সে যত বড় গাউস কুতুব হোক, সাহাবীর জোতার মর্যাদার ধারে কাছেও আসতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সম্বোধন করে জানিয়ে দিলেন এদের কথা, যে এই হলো তার দেশের কোন লোক, সেই ঈমান এবং আমলকে সেখান থেকে নিয়ে আসবে। এমনকি এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে যে এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, যে আমার 3 পুরুষ পরে যারা পৃথিবীতে আসবে, ঈমান আনবে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। এমনিভাবে আরেকটি ব্যাখ্যা দেওয়া হয়েছে যে সাহাবায়ে কেরাম আদাশের খাবারও যদি দান করে, কয়শের? আদাশের খাবারও যদি দান করে, আর যদি তার পরবর্তী ইমানদাররা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণও যদি দান করে, তার থেকে বেশি সওয়াব আল্লাহ আমার সাহাবীকে দেবে। সুবহানাল্লাহ। সাহাবী মাথায় রাখতে হবে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন সাহাবায়ে কেরামকে। আল্লাহ রাব্বুল আলামিন। মুহতারাম হাজিরিন, তো আজকের এই 3 নম্বর আয়াতে কারিমার পরের অংশে আল্লাহ বলেন ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি হলেন পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এই আজিজ শব্দ আর একটা হলো হাকিম। আজিজ শব্দের অর্থ হলো যে তিনি হলেন এমন পরাক্রমশালী যিনি একজন উম্মি নিরক্ষর ব্যক্তিকে নবী বানিয়ে সমস্ত নবী রাসূলের সর্দার বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তিনি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
গোটা পৃথিবীবাসীর উপরে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলার পরে সব থেকে সম্মান এবং মর্যাদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর একটা হলো হাকিম। হাকিম শব্দের অর্থ হলো যিনি প্রজ্ঞাময়, যিনি জ্ঞানের আধার, হিকমতওয়ালা, প্রজ্ঞাপূর্ণ যিনি। তিনি জানেন কাকে এই ইলমে নবুয়ত দান করতে হবে। নবী এবং রসুল হওয়ার যোগ্যতা এবং মর্যাদা কে রাখে এটা তিনি সব থেকে বেশি ভালো জানেন, এবং কাকে নির্বাচন করতে হবে নবী এবং রসুল হিসাবে এটা সব থেকে বেশি ভালো জানে কে? আল্লাহ। এবার আসেন 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ কি বলেন? যালিকা ফাদলুল্লাহি উতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। যালিকা ফাদলুল্লাহ, এটা হলো আল্লাহর অনুগ্রহ। ইউতিহি, তিনি দান করেন মান ইয়াশা, যাকে চান। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান এই অনুগ্রহ দান করেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, তিনি হলেন মর্যাদা সম্পন্ন, তিনি হলেন মহিমান্বিত, যিনি হলেন সম্মানিত। এই জালিকা শব্দটা হলো ইসমে ইশারা, এমন শব্দ যার দ্বারা কোনো জিনিসের দিকে ইঙ্গিত করা হয়। ইঙ্গিত করা হয়েছে কোন জিনিসের দিকে? তাফসীরের ভিতরে মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন, হযরত মাওলানা ইদ্রিস কান্দুলী রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে মাজহারি কাদি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে মারিফুল কোরআন মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, তাফসীর ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিজ নিজ তাফসীর গ্রন্থের ভিতরে ব্যাখ্যা দিয়েছেন। জালিকা দ্বারা উদ্দেশ্য হলো বিসাতে রাসূল, রাসূল প্রেরণ করাটা। পৃথিবীতে সর্বপ্রথম মানুষ এবং নবী ও রাসূল হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1,24,000 পয়গম্বর, নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এদিকে ইঙ্গিত করা হয়েছে। এটা হলো আল্লাহর অনেক বড় অনুগ্রহ। কারণ দুনিয়াতে বান্দা যখন আল্লাহর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, গুনাহে লিপ্ত হয়, আল্লাহর পরিচয় বেমালুম হয়ে যায়, ভুলে যায়, তখন নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা পাঠান আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। মনে রাখবেন, 1,24,000 পয়গম্বরের আবির্ভাব এই পৃথিবীতে বিল্ডিং তৈরি করার জন্য না, ব্রিজ তৈরি করার জন্য না, চাঁদে যাওয়ার জন্য না, মহাসৌরজগৎ গবেষণা করার জন্য না। অনেক সময় বলে এই বিষয়গুলো, এগুলোর জন্য পাঠানো হয় না। নবী এবং রাসূল পাঠানোর উদ্দেশ্যই হলো আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্ক প্রতিস্থাপন করা। এটাই হলো মূল উদ্দেশ্য। তাওহীদ এবং রিসালাতের এই জিম্মাদারি দায়িত্ব দেওয়া। জালিকা দ্বারা আর একটা ইঙ্গিত হলো তালিম। নবী এবং রাসূলদের যে তালিম আল্লাহর পক্ষ থেকে তারা প্রাপ্ত হন, তার উম্মতের ভিতরে সেই তালিম তারা দিবেন। 3 নম্বরে এর দ্বারা উদ্দেশ্য হলো তাসকিয়ায়ে নফস। নবী এবং রাসূল এসে নিজ নিজ জামানার উম্মতদেরকে আত্মশুদ্ধি করবেন, নফসের উপরে মুজাহাদা করবেন। নফসের ভিতরে যত মন্দ স্বভাব আছে, মন্দ গুণাবলী, বৈশিষ্ট্য আছে, এগুলো তাসকিয়ার মাধ্যমে দূর করে দেবেন। 4 নম্বরে হলো তারা গোমরাহ হয়ে গেলে, পথভ্রষ্ট হয়ে গেলে তাদেরকে হেদায়েত করবেন, সঠিক পথে দিশা দেবেন। জালিকা দ্বারা উদ্দেশ্য এটা। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এই অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে দান করেন। কারো কারো নিকটে এই অনুগ্রহ দ্বারা উদ্দেশ্য হলো নবুয়ত এবং রিসালাত। নবী এবং রাসূল হওয়া এটা কারো আয়ত্তাধীন না। কেউ চাইলেই নবী হতে পারবে না, রাসূল হতে পারবে না। তার যত যোগ্যতা থাকুক, শিক্ষা দীক্ষা ডিগ্রি থাকুক, চাইলেই সে কি হতে পারবে না? নবী এবং রাসূল হতে পারবে না। কারণ এটা মানুষের এখতিয়ারে আল্লাহ দেননি, মানুষের আয়ত্তাধীন নয়। এটা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে। তিনি যাকে চান তাকেই তিনি নবী বানাবেন, তিনি যাকে চান তাকেই তিনি রাসূল বানাবেন। নবী এবং রাসূল এই 2 শব্দের ভিতরে একটা পার্থক্য আছে। নবী বলা হয় যিনি নতুন কোনো আসমানি কিতাব পাননি, নতুন শরীয়ত পাননি। পূর্বের নবীর, পূর্বের রাসূলের শরীয়ত এবং আসমানি কিতাবের অনুসরণ করেন, দাওয়াতের কাজ করেন, তাকে বলে নবী। রাসূল বলা হয় যাকে নতুন আসমানি কিতাব এবং নতুন শরীয়ত দান করা হয়েছে, তাকে কি বলে? রাসূল। তার মানে প্রত্যেক রাসূল নবীও, কিন্তু প্রত্যেক নবী কি না? রাসূল না। 1,24,000 পয়গম্বর নবী রাসূলদের ভিতরে কারো কারো মত হলো 313 জন হলেন রাসূল, আর বাকিরা হলো কি? নবী। বাকিরা কি? নবী। ফার্সিতে বলা হয় পয়গম্বর। নবিয়ন শব্দ নাবাউন থেকে আসছে, এর অর্থ হলো বার্তাবাহক, সংবাদ। আর রাসূল
এক বচন, এর বহু বচন হলো রুসুল, এর অর্থ হলো রাষ্ট্রদূত, যার মাধ্যমে কারো কাছে কোনো পত্র পাঠানো হয়, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেই পয়গম্বরের মাধ্যমে তার বান্দা নবীর উম্মতের কাছে আল্লাহ তাআলার বিধানাবলী প্রেরণ করেন, তিনি হলেন রসুল। তো এখানে এ কথাটা বলে দেওয়া হলো, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এই যে বলা হলো অনেক বড় অনুগ্রহ রসুলের উপরে, একটা হলো রসুলের উপরে অনুগ্রহ। কি অনুগ্রহ? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর ছিলেন, অক্ষর জ্ঞান ছিল না, তার সম্প্রদায় নিরক্ষর ছিলেন, অক্ষর জ্ঞান ছিল না। সে একজন উম্মিকে নবুয়ত এবং রিসালাতের জিম্মাদারি দায়িত্ব দিলেন, নবী এবং রসুল হওয়ার যে মর্যাদা দান করলেন, এটা হলো নবীর উপরে আল্লাহর এহসান, ফজল, অনুগ্রহ, নবীকে যে দান করলেন। আর উম্মতের জন্য অনুগ্রহ কি? উম্মতের জন্য অনুগ্রহ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য যে নবী এবং রসুল হিসেবে পাঠিয়েছেন, এটা হলো আমাদের প্রতি আল্লাহর অনেক বড় ফজল, অনুগ্রহ। সর্বশ্রেষ্ঠ নবীর, সর্বশ্রেষ্ঠ রসুলের, পয়গম্বরের উম্মত হওয়ার আল্লাহ মর্যাদা দান করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, এরপরে অন্যান্য নবীদের, রসুলদের উম্মত জান্নাতে যাবে। তাহলে মর্যাদা আমাদের বাড়লো না কমলো? কমলো। আর একটা হলো উম্মতের মর্যাদা, যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, ইত্তেবা, অনুকরণ করবে এবং তারা হেদায়েত লাভ করবে। এটার দ্বারা হলো উদ্দেশ্য হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ তাআলা হলেন সুমহান, মর্যাদার অধিকারী, মহিমান্বিত, তিনি সম্মানিত। মুহতারাম হাজিরিন, গত তাফসিরে সূরা জুমার প্রথম পর্বের 1 এবং 2 নম্বর আয়াতে আমরা জুমার দিনের কিছু ফাজায়েল, ফজিলাত সম্পর্কে আমরা আলোচনা শুনেছিলাম। জুমার নামাজ সম্পর্কেও কিঞ্চিত আলোচনা শুনেছিলাম। আজকে জুমার দিন সম্পর্কে সামান্য একটু কথা বলি, আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। সেটা কি? জুমার দিন প্রসঙ্গে এসছে সুনানে তিরমিজির বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله عذاب النار। আল্লাহ নবী ইরশাদ ফরমান, কোন মুসলমান জুমার দিনে অথবা জুমার রাতে যদি ইন্তেকাল করে, জুমার দিনে বা জুমার রাতে ইন্তেকাল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবর আযাবকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে এই আলোচনা সামঞ্জস্য রাখে কিনা? গত শনিবার কার জানাজা পড়ছেন? শরীফ ওসমান হাদি। আহত হয়েছেন জুমার দিন, নিহত হয়েছেন, শহীদ হয়েছেন জুমার দিন। মনে রাখবেন, আরবিতে রাত আসে আগে, দিন আসে পরে। বৃহস্পতিবার দিবাগত রাতই তো জুমার রাত, জানাজা পড়েছি যদি আমরা শনিবারে। তো এই হাদিসের মধ্যে এসছে, কোন মুসলমান জুমার দিনে অথবা রাতে ইন্তেকাল করলে আল্লাহ তার কবর আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে, যে কোন মুসলমান, নারী হোক পুরুষ হোক, জুমার দিনে বা রাতে যদি ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে নাজাত দান করেন, কবরের আযাব থেকে তাকে মুক্তি দান করেন। ফিতনা মানে কবরের ভিতরে সওয়াল দেওয়াল যে পরীক্ষা হবে, এর থেকে দেন। কোন কোন বর্ণনা আসছে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। এবং হাদিসের ভিতরে আসছে কিয়ামতের দিন তার সাথে একদল লোক থাকবে যারা তার সপক্ষে সাক্ষী দেবে। আবার হাদিসের শেষ অংশে আসছে তার কাছে একটা সিল মোহর থাকবে, দলিল থাকবে, যেটাকে সে দেখাবে যে আল্লাহ আমাকে শাহাদতের মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মৃত্যুকে জুমার দিন বা রাতে কবুল করে বলে আমিন। এখানে প্রশ্ন আসে, খালি মুসলমান হইলেই, জুমার দিনে বা জুমার রাতে ইন্তেকাল করলেই কি সে এই মর্যাদা লাভ করবে? তো তার উত্তরে মুহাদ্দিসিন ইকরামগণ বলেন যে না, শর্ত আছে। 1 নম্বর উত্তর হলো হ্যাঁ, আল্লাহ চাইলে দিতে পারেন। আর দ্বিতীয় নম্বরে যে উত্তর বেশি প্রণিধানযোগ্য, সেটা হলো ওই লোকটা খাঁটি মুসলমান হতে হবে, তার ঈমানটা, আকীদাটা কুফর শিরিক মুক্ত হবে, তার নেক আমলটা বেদাত মুক্ত হতে হবে, নামাজি হতে হবে, গুনাহগার হইলে হবে না। উলামায়ে কেরাম সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন, যে ব্যক্তি 12 মাস ডিউটি করে, চাকরি করে, প্রতি মাসে বেতন পায়, বছরে একবার বা দুইবার কি পায়? বোনাস পায়।
যেই লোকটা ডিউটি ঠিক মতো পালন করবে না, ওই লোকটা তো কি পাবে না, বেতনই পাইবে না। তাই বেতন যে পায় না সে কি বোনাস পায়? পায় না। তা আপনি খালি জুমার দিনই নামাজ পড়বেন আর নামাজ পড়বেন না, সারা সপ্তাহে পূজা পাওয়া যাইবে না। নামাজও পড়বেন, সুদও খাইবেন, ঘুষের কারবারও থাকবেন, অন্যের জমিনে আইলও ঠেলবেন, জুলুমও করবেন, তাহলে তো হলো না। না, শিরিক মুক্ত হতে হবে, খাঁটি মুমিন ইমানদার হতে হবে। আল্লাহ আমাদের খাঁটি মুমিন ইমানদার হওয়ার তৌফিক দান করেন। জুমার নামাজ সম্পর্কে একটি হাদিস আবু দাউদ, ইবনে মাজা, অন্যান্য কিতাবের ভিতরে আসছে। আবুল জাদ জামারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবীজি বলেন, মান তারাকা সালাসা জুমুআইন তাহাউনান বিহা তাবাআল্লাহু আলা কলবিহি, যেই ব্যক্তি অলসতা প্রদর্শন করে তিনটা জুমার নামাজ ছেড়ে দেয়, তাবাআল্লাহু আলা কলবিহি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কলবের উপরে, অন্তরের উপরে মোহর মেরে দেন। নাউজুবিল্লাহ। অলসতা করে তিনটা জুমা। আমাদের সমাজে একটা ভুল মাসালা প্রচলিত আছে, 3 জুমা ছাইরা দিলে বউ তালাক হয়ে যায়। শুনছেন? এটা বানোয়াট, ভিত্তিহীন, এটা মিথ্যা কথা। এমন কোনো কথা কোরআন হাদিসের কোথাও নাই। এই হাদিসে আছে 3 জুমা অলসতা করে ছেড়ে দিলে তাহলে তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়। এর অর্থ হলো, মোহর মারার অর্থ হলো এখন সে গুনার কাজ দেদারসে করবে, নাফরমানি করবে, খারাপ লাগবে না। নেক আমল ছেড়ে দেবে, খারাপ লাগবে না। ওই যে ভালো একটা হৃদয়, অন্তরাত্মা, পুত পবিত্র একটা দিমাগ, বুঝশক্তি, এটা বিনষ্ট হয়ে যায় এটার কারণে। আর এক হাদিসের মধ্যে এসছে, কোনো ব্যক্তি যদি ওজর ছাড়া, ওজরে মাকুলি বলা হয়, শরীয়ত সঙ্গত কোনো ওজর ছাড়া এমনি জুমার নামাজ ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তির নাম মুনাফিকদের খাতার অন্তর্ভুক্ত হয়। নাউজুবিল্লাহ। এমন একটা কিতাব, মুনাফিকের খাতা, লিস্ট, যেটা কোনোদিন মুছে দেওয়া হবে না, পরিবর্তন হবে না, এটা যদি সে করে। এখন সঙ্গত কারণ মানে কি? আপনি অসুস্থ, জুমার নামাজ পড়তে পারলেন না, তাহলে সমস্যা নাই, জোহর পড়বে। আপনি সফরে আছেন, মুসাফির, অথবা কোনোদিন ঘটনাক্রমে জুমার নামাজ ছুটে গেছে, অন্য কোনো মসজিদে গিয়ে আপনি পাননি, এটাকে বলে ওজর। প্রচন্ড বৃষ্টি, কারফিউ চলতেছে, বাইরেও নামতে পারেন না, আপনার ব্যক্তিগত কোনো কারণ না, এমন কোনো শরীয়ী ওজর, সঙ্গত কারণ, যে কারণে জুমার নামাজ ছুটে গেছে, তাহলে এই জন্য আপনি গুনাহগার হবেন না। হ্যাঁ, ওজর ছাড়া, বিনা ওজরে অলসতা করে ছেড়ে দিলে এই অবস্থা হবে, এই শাস্তির কথা বলা হয়েছে। মুহতারাম হাজিরিন, আজকে আমরা সূরা জুমার 2য় পর্বের 3 এবং 4 নম্বর আয়াতে কারিমার তাফসীর শুনলাম। এই 4 নম্বর তাফসীরে, 4 নম্বর আয়াতের তাফসীরে যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান এই অনুগ্রহ দান করেন। এর দ্বারা একটা অর্থ হলো যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। মনে রাখবেন, আমরা আমাদের বাড়িতে মেহমান আসলে, আমরা বাজারে যাই, যদি মেহমানের ধরনটা অন্যরকম হয়, যাকে আমরা দিল থেকে মহব্বত করি এবং আমার সামর্থ্য অনুযায়ী তাকে আমি আপ্যায়ন করতে চাই, বাজারে যাওয়ার পরে সর্বশ্রেষ্ঠ ফলটা, সামানটা আমরা নেওয়ার চেষ্টা করি। ফলালাকে বলে, এই সাবধান, বাইসে দিবি, নিজে বেছে নেই সব থেকে ভালো ভালো ফলগুলো, এভাবে বেছে নেই। এরপরে সেটার ভিতরে কোনো দাগ আছে কিনা, নষ্ট কিনা, ভালোটা আমরা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বরের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহ আমাদের দান করলেন, সুবহানাল্লাহ। এরপরে সেই নবীর, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশেষ উম্মত হিসাবে আল্লাহ আমাদের বাছাই করলেন, সুবহানাল্লাহ। ওই বাজারের উৎকৃষ্ট ফলের মতো আল্লাহ আমাদেরকে চুনে চুনে বাছাই করে করে নিয়ে আসছেন সেই নবীর জন্য। সুতরাং এই পথে আমাদের হাঁটতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করে। মুহতারাম হাজিরিন, অনেকেই দোয়া চেয়েছেন, খাস করে দোয়া বেশি বেশি করেন যাতে করে দেশের ভিতরে বিশৃঙ্খলা দূর হয়, কারো বাবা মার কোল জানি আর খালি না হয়, কোনো স্ত্রীকে যেন স্বামীর জন্য কান্না করতে না হয়, বাবা মায়ের জন্য বুক ফাটা আর্তনাদ যেন না আসে। এই জন্য আমরা বেশি বেশি দোয়া করি, আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই দেশ পরিচালনা করার জন্য জিম্মাদারি যারা নিতে পারেন এমন একজন সুশাসক যেন আমাদেরকে আল্লাহ নির্বাচন করে, আল্লাহ কবুল করে বলি আমিন। রফিকুল ইসলাম ভাই দোয়া চেয়েছেন আর আম্মু অসুস্থ পরিবারের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك আয় আল্লাহ পবিত্র রজব মাসে সালাতের পরে রহমত ও বরকতের ঘরে বসে কুরআনে কারীমের সূরা জুমার তাফসীরের পরে কিছু গুনাহগার বান্দা হাত উঠিয়েছি আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন মাওলা আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহগুলি আমলনামায় নেকির দ্বারা পরিবর্তন করে দেন নেক আমল যতটুকু করার তৌফিক দিয়েছেন ভবিষ্যতে দিবেন মেহেরবানি করে কবুল ও মঞ্জুর ফরমান পৃথিবীর শুরু থেকে আজ অবধি যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরবাসী খাস করে আমাদের আত্মীয়স্বজন মুরব্বি যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন সকলের জন্য মাগফিরাতের ফয়সালা করে দেন সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দেন আমাদের মধ্যে জীবিত মৃত নারী পুরুষ ছোট বড় উপস্থিত অনুপস্থিত সকলকে আপনি মাফ করে দেন আমাদের হায়াতে রিজিকে পরিবার বিবি বাচ্চায় আমলের ভিতরে আপনি বরকত দান করে দেন রব্বে কারীম যারা যারা দোয়ার দরখাস্ত আবেদন করেছে আমিন আমিন বলতেছেন সকলের সমস্ত নেক দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর ফরমান সূরা জুমার দ্বিতীয় পর্বের 3 এবং 4 দুইটি আয়াতের উপরে যে সংক্ষিপ্ত তাফসীর হলো আল্লাহ আমাদের স্মরণ রেখে আমল করার তৌফিক দান করে দেন রব্বে কারীম আপনার হাবিবকে আমাদের দেখার তৌফিক হয় না সুযোগ হয় না আল্লাহ সাহাবায়ে কেরামকে দেখার সুযোগ হয় না তাবেঈনদেরকে তাবেঈন আইমাস সালফে সালিহিন তাদেরকে দেখার সুযোগ হয় নাই আমরা অনেক পরে এসেছি আমাদের পাঠিয়েছে কোরআন এবং হাদিসে উলামায়ে কেরামের মুখে তাদের কথা শুনতেছি আল্লাহ তাদের আদর্শে আমাদেরকে আদর্শবান হওয়ার তৌফিক দান করে আল্লাহ তাদের সেই বাতনানো পথে আমাদেরকে পরিচালিত হওয়ার তৌফিক দান করে দেন হেদায়েতের সিরাতে মুস্তাকিমের পথে আমাদেরকে হাঁটা সহজ করে দেন মাওলা।